যদি ঘরে বসে এমন একটা কার্পেট বানিয়ে নেওয়া যায় তো কেমন হয়। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করছি একটা কার্পেট। খাটের সামনেটা বেশ দেখতে ভালোও লাগবে, আর এখন শীতকাল পড়েছে তো এখন হলে আর কি খুব ভালো হয়, ঠান্ডাটা একটু কম লাগে। তো এর জন্য এখন আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম বরের কিছু ইউজ করা জামা। এগুলো এখন আর পরে না, আর কাপড়গুলো মোটা রয়েছে বলে এইগুলো দিয়ে আমার বানাতেও সুবিধা হবে। তো এখন প্রথমে আমি জামাগুলোর হাতাটা কেটে বাদ দিয়ে নিচ্ছি, এরপরে এর কালো পাটগুলো বাদ দিয়ে নেব, কলার এগুলো যা রয়েছে এগুলো বাদ দিয়ে নেব। প্রথমে জামার এই দুটো আমি কেটে নিয়েছি, কেটে দুটো সাইড দিয়ে এবার শুধু অরেঞ্জ অরেঞ্জ পার্টটা আমি বের করে নেবো। এগুলো দুটো কালার যেহেতু করবো সেই জন্য অরেঞ্জ পার্টটা আগে বের করে নেবো। মানে এই আগে একটা করে নিয়েছি, এবার কলার টলারও সব বের করে নিয়েছি। এরকম করে এরকম বের করে নিয়ে কালো দিকটা আলাদা করে নেব। যতটুকু যা ফেলার আমি সেগুলো কেটে বাদ দিয়ে নিয়েছি। এরপরে আমি বেল্ট করব, তার জন্য আমি 3 ইঞ্চির একটা করে দাগ কেটে এটা 3 ইঞ্চি মাপের একটা বেল্ট করব। মানে দাগ কেটে সরু সরু করে বেল্টগুলো করার জন্য 3 ইঞ্চি নিয়েছি আমি। আর এতে বেশি সরুও হবে না, মানে বক্সগুলো, আর বেশি মোটাও হবে না, দেখতে ভালো লাগবে। তো এখন এই দাগ বরাবর আমি কেটে নিচ্ছি। সেমভাবে কালো কাপড়টাও আমি এই অরেঞ্জ কাপড়টা এর উপরে রেখে, একটার উপর একটা রাখলে আমাকে আলাদা করে আর মাপ নিতে হবে না, তাই একটার উপর একটা রেখে আমি এটাও কাটিং করে নিচ্ছি। পুরো কাপড়গুলোই এইভাবে আমি কাটিং করে নিচ্ছি। এরকম করে করে নেব, করে এগুলোর এই দুই সাইড থেকে সেলাই করে নেব। এপাশে একটা, এরপর আমি এগুলো সেলাই করে নেব। তো সেলাই করার জন্য সব বেল্টগুলো আমি একটার সঙ্গে একটার উপরে রেখে সেলাই করে নিচ্ছি, সবগুলো একসঙ্গে জয়েন করে নিচ্ছি। তারপর আমি যতটা মাপের, আমার যতটা লম্বা চওড়া লাগবে সেই অনুযায়ী আমি পরে কেটে নেব। তার জন্য আগে আমি বেল্টটা সেলাই করে নিচ্ছি, পুরো বেল্টটা। সবগুলো এখন আমার জয়েন করা হয়ে গেছে, এক একটা করে এক একটা পার্ট আমি একটার উপর একটা রেখে জয়েন করে নিয়েছি। এরপর এই এক এক মাথা ধরে এখন এইভাবে সরু সরু করে, বেশি মোটা না, জাস্ট অল্প অল্প করে এই সাইড দিয়ে একটা সেলাই দেবো আর এই সাইড দিয়ে একটা সেলাই দেবো। মানে দু সাইডে সেলাই করার পরে মোটামুটি আমার 2.5 ইঞ্চির মতো থাকবে। দুই সাইডে এতটা সেলাই করার পরে আমি 2.5 ইঞ্চির মতো রাখবো। দু সাইড থেকে আমি অল্প অল্প করে ভাঁজ করে মুড়ে নিচ্ছি। এতে আমার কী হবে, ফিনিশিংটা ভালো হবে, মানে সুতোগুলো পরে ঘষায় ঘষায় বেরিয়ে আসবে না, ওই জন্য দু সাইড থেকে মেরে দিচ্ছি 1/2 ইঞ্চি করে বা 3 সুতো করে। আমার দু রকমের ফিতে হয়ে গেছে, কালো আর এটার, দুটোরই ফিতে আমি করে নিয়েছি। এটার এই দুপাশে সেলাই করে নিয়েছি, দুপাশে সেলাই করে নিয়েছি এটারও, আর এটারও দুপাশেই সেলাই করে নিয়েছি। এর জন্য প্রথমে আমি লম্বার মাপ নিয়ে নিচ্ছি। এখানে আমি লম্বার জন্য পুরো 60 ইঞ্চি মাপটা নিয়ে নিয়েছি। এরপরে এটা ধরে ধরে যে কটা টুকরো হয় আর ডালগুলোর চওড়া নেব আমি। আমি যেহেতু এটাই এইখানটাতেই পারবো, তো এখান থেকে এটা চওড়া বেশিটা আমি করবো না, এটাই 25 ইঞ্চির মতো করবো, 25 ইঞ্চির মতোই করবো।
সবগুলো আমার মাপ বরাবর কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সব দুটো কালো আর অরেঞ্জ মিলিয়ে এখন বুনতে হবে। তো প্রথমে আমি কালোর লম্বাগুলো, যেহেতু লম্বা তো লম্বা দিকটাই আগে বোনার জন্য একটার সঙ্গে একটা সামনাসামনি করে পেতে নিচ্ছি, একদম সমানভাবে পেতে নেওয়ার পরে তারপরে আমি বোনা শুরু করব। কালোগুলোকে আমি লম্বাভাবে একদম সেট করে দিয়েছি। এবার এটাকে চাপা দেওয়ার জন্য আমার কাছে এই স্ট্যান্ডের খাপটা রয়েছিল, তো এইটাই ওপর দিয়ে চেপে নিয়েছি। এরপরে আমি বুনতে শুরু করব। তো প্রথমে আমি প্রথমের একটা ছেড়ে একটা তুলব। তো প্রথমেরটা ছেড়ে আমি সেকেন্ডেরটা তুলেছি, এরপরে আবার থার্ডেরটা ছেড়ে ফোর্থেরটা তুলব, ফিফথেরটা ছেড়ে সিক্সথেরটা তুলব, এরকম করে তুলে তুলে আমি অরেঞ্জ কালারের কাপড় একটা করে মাঝখানে দিয়ে নেব। যেমনভাবে ভিডিওতে দেখা যাচ্ছে এমনভাবেই এবার অরেঞ্জ কালার কাপড়টা দিয়ে দিলাম গা ঘেঁষে। এরপর উপরের দিকের যে বেল্টগুলো রয়েছে, এই যেগুলো উপরে তুলে দিয়েছি, এই বেল্টগুলো একটা একটা করে নামিয়ে দেব, সবগুলো নামিয়ে দেব। বেল্টগুলো আস্তে আস্তে সিধা সিধা করেই রাখতে হবে, নয়তো এই একটার সঙ্গে একটা মিলে গেলে প্রবলেম হবে পরের বেল্টগুলো উপরের দিকে তুলতে। তাই এগুলো সোজাসুজিভাবেই নামিয়ে দিচ্ছি, মানে নিজেদের কাজের সুবিধার জন্যই ওটা করছি, যাতে অসুবিধা না হয় পরের বেল্টটা তোলার জন্য, ওই জন্য লম্বা লম্বা করেই তুলে দেব। এরপরে আবার এর আগে যেটা নিচের দিকে ছিল সেইটা এখন উপরের দিকে তুলে দেব। এই বেল্টগুলো মানে একটা এই দিক থেকে মানে যেটা আগেরবার তুললাম না সেইটা এইবার তুলব। এরপরে আবার আর একটা অরেঞ্জ কালারের এই বেল্ট বসিয়ে দেব, তারপরে এইটাও আবার নিচে নামিয়ে দেবো। এরকম করে করে পুরো বোনাটা আমি বুনে নেব। আর এই বোনার সময় বেল্টগুলো পুরো গা ঘেঁষিয়ে ঘেঁষিয়ে রাখছি, যাতে কোনো রকম গ্যাপ না থাকে। গ্যাপ থাকলেই পরবর্তীকালে এগুলো না খুলে খুলে বেরিয়ে আসবে, যখনই উঠাতে যাব তখনই এগুলো খুলে বেরিয়ে আসবে। তাই মাঝখানে কোনো রকমের গ্যাপ রাখা যাবে না। যদি কোনো রকমের গ্যাপ থাকে তো ওটা চেপে চেপে আর কি ম্যানেজ করে আর কি কাছাকাছি করে নিতে হবে, তাহলেই ঠিকঠাক হবে। এইভাবে পুরোটাই আমি আর কি বুননটা সেরে নেব। দুটো বেল্ট তো আমার আপাতত লাগানো মানে এখানে রাখা হয়েছে। এরপরে এটা মোটামুটি একটুখানি মজবুত হয়ে গেছে, এখন আর এই খাপটা সরিয়ে দিলেও কোনো অসুবিধা হবে না। এরপরে আবার এটা তুললাম, এটা তুললাম, আবার এটা তুললাম। এরপরে একটা অরেঞ্জ কালার কাপড় দিয়ে দিলাম, দিয়ে এটা নিচ থেকে এটা নামিয়ে নিলাম, উপর দিয়ে এটা নামিয়ে নিচ্ছি। নিচ থেকে তো নয়, নিচে তো অরেঞ্জ কালার কাপড়টা গেছে। এইভাবে সেম প্রসেসে বাকি যে কাপড়টা রয়েছে সেইটা দিয়ে আর অরেঞ্জ কালারের এই কাপড়টা দিয়ে আমি মানে বুননটা করে নেব। তো পুরো বুননটা আমি করে আসি, তারপরে দেখাচ্ছি তারপরে কি করতে হবে। দেখতেই পাচ্ছ পুরোটা বুনে নিয়েছি। আর এরপরে যে এক্সট্রা এই সাইডের যে কাপড় রয়েছে, এক্সট্রা এই সাইডের যে কাপড়গুলো রয়েছে, এক্সট্রা এই যে সাইডের কাপড়গুলো রয়েছে এগুলো এরকম কেটে কেটে দেবো। তো আমার এটা ওই কাজের সাইডগুলো কেটে দিয়েছি। এরপর আমি এটার হাতে একটা কাঁচা সেলাই দিয়ে নেবো। এরপর আমি একটা কাঁচা সেলাই দিয়ে নেবো সুই সুতো দিয়ে। ধারগুলো আমি হাতে করে একটা করে সেলাই করে নিয়েছি। এবার আমি এটাকে মেশিনে সেলাই করে নেব। এরপরে এইগুলো দিয়ে এরকম করে মুড়ে নেব পুরো চার সাইডটা।
বর্ডারের জন্য আমি 4 সাইডটা মুড়ে নিয়েছি। এরপরে আমাকে এইগুলো সেলাই করতে হবে। এই যে খোলা, খোলা রয়েছে এগুলো যখন আমি ওঠাতে যাবো এগুলো সব এক জায়গায় গুটিয়ে যাবে। সেইজন্য এটাকে এখন মেশিনে সেলাই করতে হবে। তো মেশিনের এখন একবার এই সাইড দিয়ে সেলাই করব, একবার এই সাইড দিয়ে, 2 সাইড দিয়েই সেলাই করতে হবে। তো প্রথমে এখন ওইভাবে তো তুলতে পারবো না, তো মুড়িয়ে মুড়িয়ে গোল গোল করে র্যাপ করে নিচ্ছি যাতে সেলাইয়ের সুবিধা হয়। মানে এক পাট করে খুলবো আর মানে এক একটা লাইন খুলবো আর এক একটা লাইনের মেশিনে সেলাই করব। তো এখন মেশিনে সেলাই করার জন্য এখানে নিয়ে এসেছি। তো যেমনভাবে বললাম মানে একটার ওপরে একটা রেখে সেলাই করব। তবে এইটা একটুখানি বাকিয়ে বাকিয়ে সেলাই করতে হবে। অরেঞ্জ কাপড়টা যেহেতু সেলাই করছি, তো প্রথমে ওই পাশের অরেঞ্জের সঙ্গে এই পাশের অরেঞ্জের শেষে গিয়ে আবার এই পাশের অরেঞ্জের সঙ্গে ওই পাশের অরেঞ্জ, এইরকম করে মানে ঢেউ খেলানোর মতো সেলাইটা করতে হবে। তাহলে দুদিকেই আমাকে ডবল ডবল করে সেলাই করতে হবে না। তো একবারেই একটুখানি ঢেউ খেলানোভাবে সেলাই করলেই হয়ে যাবে। তো এইগুলো আগে প্রথমে সেট করে নিই, যেহেতু এগুলো এখনও কাঁচা অবস্থায় রয়েছে, পুরো সেলাইটা না করলে এগুলো খুলে খুলে বেরিয়ে আসবে। সেই জন্য এইভাবে একটার সঙ্গে একটা আমি এখন সেলাই করে নিচ্ছি। তো সেমভাবে আমি দুপাশটাই আমি সেলাই করে নেব। আর এক পাশ এইভাবে সেলাই করা হয়ে গেলে যে পাশটা সেলাই করা হয়ে যাবে সেই পাশটা আমি মুড়ে নেব, আর যে পাশটা সেলাই হয়নি সেই পাশের যে রোল করে রেখেছি সেইটা একদিক থেকে খুলে নেব। তো এইভাবেই পুরো মাদুরটা মানে আমাকে সেলাই করতে হবে, তাহলেই পুরো ভালোভাবে আর কি হবে। নাহলে সেলাইটা না করলে পুরো খুলে বেরিয়ে আসবে, বেকার এত মেহনত পুরো জলে চলে যাবে। আমার এই দেখো অনেকটা আমার সেলাই হয়ে গেছে। তো যে দিকটা সেলাই আমার হয়ে গেছে সেই দিকটা এই পাশভাবে রোল করে নিচ্ছি, আর যে দিকটা সেলাই হয়নি ওই দিকে সেলাইটার থেকে আমি একটা করে সেলাইয়ের রোল আমি খুলে নেব। তো আমার পুরো সেলাইটা হয়ে গেছে, মানে দুটো সাইডে লম্বা দিকটাও আমি সেলাই করে নিয়েছি আর চওড়া দিকটাও সেলাই করে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো তোমাদের যদি পছন্দ হয় তো বেশি করে শেয়ার করে দিও।